জুলাই জাতীয় সনদ এখন পিয়ার ছাড়া নির্বাচন নয়, রাজপথে এমন অনড় অবস্থান থেকে হঠাৎই শিথিলতা দেখিয়ে জুলাই সনদে সই করে জামাত ইসলামী। এতেই তাদের ওই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জামাত ও এনসিপির অনড় অবস্থানের কারণে দল দুটির মধ্যে এক ধরনের সখ্যতার অভিযোগ ছিল। তবে এনসিপি নেতাদের সাম্প্রতিক অবস্থান বলছে ভিন্ন কথা। জামাত আজকে স্ট্রিক্টলি রাজনৈতিকভাবে কমিটমেন্ট হয়ে বলে যে না, আমি এই আন্দোলন সফল করে ছাড়বো, তাহলে সেটাকে আপনি তার রাজনৈতিক কমিটমেন্ট, রাজনৈতিক জায়গা থেকে আপনি তার আন্দোলনকে সাপোর্ট করতে পারেন। কিন্তু যদি এই আন্দোলন হয় শুধুমাত্র রাজনৈতিক নেগোসিয়েশনে পরবর্তী ক্ষমতার একটা স্টেকে হচ্ছে তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা, তাহলে সেটাই আসলে এই আন্দোলন তো আসলে তাহলে মেকি আন্দোলনে রূপান্তর হওয়া। আমরা বারবার বলেছি যে আলোচনা চলাকালীন যখন আমরা কনস্টিটিউশনকে পরিবর্তন করার একটা গুণগত মৌলিক পরিবর্তন করার লড়াইটা করছি, তখন এই ধরনের দাবি এনে এটাকে প্রশ্নবিদ্ধ করা এটা ঠিক হচ্ছে না, এবং মাঠে আন্দোলন করে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তকে প্রভাবিত করা এটাও ঠিক হচ্ছে না। এটা কিন্তু আমরা বারবার বলেছি। আমরা শুনলাম যে তারা সনদের স্বাক্ষর প্রত্যাহার করতে পারবে। দিস ইজ দ্য এপিটমি অফ জামাত পলিটিক্স। এনসিপি নেতাদের অভিযোগ, ঐকমত্য কমিশনের আলোচনায় বারবার দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক সংকীর্ণতার পরিচয়ও দিয়েছে জামাত। এটা শুধু মনোযোগ সরেছে তা না, পুরো ঐকমত্য কমিশনের যে আবহটা ছিল, তাদের যে পুরো গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার, সংবিধানকে নতুন করে দেখবার যে প্রস্তুতি আসলে সবাই গ্রহণ করেছিল, সেটা জামাতের এই নিম্নকক্ষে পিয়ারের দাবির মধ্য দিয়ে সেটা আবার দলীয় সংকীর্ণতা এবং রাজনৈতিক সংকীর্ণতার জায়গায় পৌঁছে গেছে। যেই তিনটা দাবিতে অধিকাংশ দল একমত, সেইটাকে ফোকাস না হয়ে আপনার ফোকাসটা এখন হয়ে গেছে কি ফুল পিয়ার আন্দোলন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই যে ধরেন আগামীর রাজনীতির যে ক্ষমতার ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রে বিএনপি এবং জামাত মানে তাদের ভিতর এক ধরনের রাজনৈতিক নেগোসিয়েশনের চেষ্টা হচ্ছে, যেটার মাধ্যমে আপনি সেই নেগোসিয়েশনের ভিত্তিতে মূলত তারা এখানে গিয়ে স্বাক্ষর করেছে। নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে রোববার রাতেই বিজ্ঞপ্তি দিয়েছে জামাত ইসলামী। দলটির নেতারা বলছেন এনসিপি আহ্বায়ক নিজেকেই ছোট করেছেন। উনি আসলে নিজেই একটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, এবং ওনার জায়গা থেকে তরুণ প্রজন্মের একজন লোক হিসাবে উনি নিজেকে আন্ডারমাইন্ড করেছেন, জামাতকে বুঝতে পারেন না। ও যদি সমালোচনা করে আর গালি দেয়, আল্লাহ বলছেন যে তোমরা গালির জবাবে গালি দিবা না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাবে ভালো দিবা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।